যে ধরনের মানে নির্যাতন করা হয়েছে এটা আসলে মনুষ্যত্ব কোনো মানুষ করতে পারে না। এটা হচ্ছে আর খুব তার মধ্যে এটা পায়ে দিয়ে পাড়ানো হয়েছে, এই জন্য জিব্রাটা বাইরেছে। আইয়া দেখছি যে মুখ দেখার পরে দেখছি মেয়ে মারা গেছে, আর মুখে দাগ, কানের দাগ, পেটে দাগ, এই সেই দেখিয়া আমরা ফিরত গেছি। আর যখন জামাই কান্দাকাটি করে তখন তার ছেলে মেয়ে আছে 5-7 জন দৌড়াদৌড়ি করছিল, এই সেই করছিল, আর ছেলেকে আমি জামাইকে টেনে নিয়ে গেছি আমি বাসায়। মহিলার রক্তে ওই রক্ত খানের মধ্যে আছে, কিছু রক্ত জমা আছে, আর শরীরে কত কত দাগ আছে, আর চুল লোকের ভীষণ চুল আছে, তো এটা চুলগুলো নাই, কেটে দেখে দেখতে পাচ্ছি আসলে মানুষজন আসলে আহাজারি করছেন। আসলে কি কারণে বা কি বিষয়ে আসলে মৃত্যুটি হয়েছে সেটা নিয়ে স্পষ্ট কোনো কিছু জানা যায়নি এখন পর্যন্ত। এবং এই যে গড়টি দেখতে পাচ্ছেন, এই গড়ের মধ্যে মূলত এখানে প্রচুর পরিমাণ কাদা রয়েছে, এবং এই কাদার কারণে সেই জায়গায় আসলে ঠিক মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। তারপর আমরা দেখানোর চেষ্টা করব এখানে আমরা ওই যে যারা ছিল ওরার মেন্টাল অবস্থাটা, মানে আমার মানসিক অবস্থাটা আসলে আমাদের সুস্থ মনে হচ্ছে না। আমরা আসলে কনফিউজ, মানে এখানে আসলে ঘটনাটা কি ওইটা তদন্ত সাপেক্ষেই বলতে হবে, কারণ আমরা অনুমান নির্ভর আসলে কিছু বলতে পারতেছি না। যারা যারা ছিল ওদের দাবি ওইখানে নাকি ওদের পিশাচ টাইপের কিছু এসে এটা মানে আক্রমণ করে এটা করেছে 7-8 জন মিলে, ওদের ধর্মীয় কোনো একটা ব্যাপারে ওনারা মনে হয় এখানে একটা অনুষ্ঠান ছিল, এরপরে এই ঘটনা হয়েছে। আসলে ওটা কতটুকু বাস্তবসম্মত বা কি আমরা আসলে ওই যে এমনি তো ধারণা প্রসূত ভাবে বলা যায় না, তবে এখানে যে হত্যা হয়েছে ওইটা তো ঠিক। এখন এটা তদন্ত করে দেখা যাক যে ওর সাথে জড়িত কে, আমরা ওর শাস্তি দাবি করছি। আমরা আসলে শুনেছি 3টার সময়, মানে মেয়ের যে তোমার যেটা উনি যাইতেছেন জামাই বাড়িতে, অর্থাৎ মানে মণিপুরি পাড়াতে এই জামাই যে তারও বাসা, এবং সে মানে বাবার বাড়িতে আসছিলেন, তো যাইতেছে বলতে মৃত্যুর খবরটা পৌঁছানোর জন্য। এই সময় আমাদের পাড়ার যে বাঙালি সম্প্রদায়ের মুরব্বী শ্রীবাস চন্দ্র দাদা উনিও ছিলেন। হ্যাঁ, আমরা অতটুকুই জানি। উনি দোকানে ভুসিমালের দোকানে আখড়ার পাশে, তখন ওই মেয়ের যেটা ওদিকে যায়, তখন আমি খিতে হয়েছে আপনারা বাড়ি শুনলাম গন্ডগোল। উনি বললেন যে উনির ওই যে বাতিজিটা মারা গেছে, মরার খবর দিতে যাইরা ও জামাইয়ের বাড়িতে, ওইটুকুই। আচ্ছা, যে মৃতদেহ যে মহিলা, ওনার শরীরে কোনো রক্ত রয়েছে কিনা? আমি তো অফিস থেকে শুনছি এবার শুনছি আমার ছোট ভাইয়ের বউ মারা গেছে, কালকে সুস্থ হয়েছে, আজকে শোনা যায় বিকালে মারা গেছে। কি বলবো বলেন, কি বলার কিছু নাই, কি বলবো বলার কিছু নাই ভাই, বলার কিছু নাই ভাই। চাচা আসলে কতটুকু জেনেছেন চাচা মহিলা একজন? আসসালামু আলাইকুম। এই ব্যাপারে তো আমরা কিছু জানি না, এই মুহূর্তে আমরা খবর পাইয়া আসছি, আওয়ার পরে আমরা বাস্তবে যেখান দেখলাম আর কি, ওই পর্যন্ত চকুর দেখা দেখছি আমরা, কিন্তু কিছু কথা প্রকাশ করতাম পারলাম না, যেতে আমার জানা নাই বিষয়টা। এই পর্যন্ত আমরা এখনো কোনো তথ্য পাইছি না, আর পরবর্তীতে কিটা ওই প্রশাসনের লোক আছে, তারা ইনকোয়ারি করিয়া বার করে। আচ্ছা, যে মৃতদেহের শরীরে কোনো রক্তাক্ত অবস্থা? হ্যাঁ, আঘাত আছে, আমরা দেখছি আঘাত আছে, খানে আছে, হাতে আছে, পেটে আছে, চতুর্দিকেও আছে। আমরা দেখলাম আর কি, চুলগুলাও কাটা আমরা দেখলাম, কিন্তু খেয়ে বা খারাপ করছে এগুলা এখনো কিছু বলতে পারি না। এটা প্রশাসন আছে, প্রশাসনে খুঁজেইয়া বার করবো। তারা খেয়ে বা খারাপ ঘটনাস্থলে আসিল, ঘটনাকারী খেয়ে তারা বার করবে। ধন্যবাদ। আসলে ভাই, আসলে এখানে কি জেনেছেন বা কি দেখলেন? মৃত্যুর খবর পাইয়ে আমরা ছুটি আইছি, যে মেয়ে মারা গেছে ওই মেয়ের জামাই আর আমি। আপনাদের কি ধারণা হতে পারে? মার্ডার, এটা তো মার্ডার। দাগ দুগ শরীরে দেখা যাচ্ছে, কাটাকুটি, রক্ত হয়েছে, পরে এটা মার্ডার, যতটুকু আমরা ধারণা। দর্শক, আমরা কথা বলবো। দাদা, এখানে তো আসলে আপনি একবারে পাশে রয়েছেন, একটু জানতে চাই আসলে কি হয়েছে এখানে বা কি বিষয়? আমি উনি আইছি যে মারা গেছে, আমি উনি আইছি, আর তো মনে করেন দেখছি সবাই খর যে ওলা মারছে, দাগ দুগ এসে আমি দেখছি না কোনো ডরাইয়া আর কি, ও টুক আর কি। আপনার বাড়ি তো? আমার বাড়ি তো বাক্কা বাড়ি দূর হয়ে আমার।
মন্দিরের নিকটে আমার বাড়ি। আসলে কি অনুমান করতে পারছেন আপনারা? অনুমান তো এখন আপনার সবে খর যেটা মার্ডার মারছে ওখানে আর কি দাগ দুঃখ শরীর আর কি। যিনি যার মৃত্যু হয়েছে ওনার নাম কি? যা মৃত্যু আরতি। আর বয়স কত হতে পারে? বয়স আমি সঠিক ধারণা নেই। ওনার সন্তানাদি রয়েছে কিনা? দুইটা, একটা মেয়ে একটা ছেলে। ছোট ছোট কিনা? ছোট ছোট। বুঝতেই পারতেছি না মানে ঘটনাটা কি করছিল এখানে যারা ছিলেন, যারা বলতেছেন ছিলেন, ওরা বলতেছে তাদের আধ্যাত্মিক কোনো মানে কারণে বা রাক্ষস টাইপের কিছু। প্রশাসন আসছেন, এখন এসপি সাহেব আসতেছেন শুনতে পাচ্ছি, ওনারা আসুক, দেখুক, তদন্ত হোক ভালো করে। যারা যদি সত্যিকারের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে আমরা তো তার অবশ্যই শাস্তি চাই। ধন্যবাদ।